একই ব্যাংকে বেনামে 177টি অ্যাকাউন্ট, কোটি কোটি টাকার লেনদেন, খাদ্য দপ্তরের সঙ্গে যোগ, আর সব অ্যাকাউন্ট একটাই সই। কিভাবে এমন সম্ভব আর কিভাবেই বা ঘটলো এমন ঘটনা তা দেখার জন্য ব্যাংক কর্তৃপক্ষের চোখ এড়িয়ে গেল কিভাবে, সেই জন্য সেখানে সিবিআই হানা দেয়। সেখানে সিবিআই হানা দিয়ে দেখেন যে এমনই সব প্রশ্নের উত্তর খুঁজছে। সেখানে সিবিআই হানা দেয় বৃহস্পতিবার বীরভূমের সিউড়িতে সমবায় ব্যাংক থেকে কেন্দ্রীয় সংস্থার হাতে যে তথ্য উঠে এসেছে তাতে কার্যত চোখ কপালে গোয়েন্দার। সবকটি অ্যাকাউন্টেই বেনামে খোলা হয়েছিল বলেই সূত্রের খবর। আর যাদের নাম রয়েছে সেই সব অ্যাকাউন্ট তারা নাকি নিজেরাই জানেন না। সেই সব অ্যাকাউন্টের তথ্য তলাশ করতেই নিজাম প্যালেসে তলব করা হয়েছিল ওই ব্যাংকের ম্যানেজারকে। শুক্রবার সকালে ব্যাংকের ম্যানেজার অভিজিৎ সামন্ত নথি নিয়ে পৌঁছে গিয়েছিলেন সিবিআই দপ্তরে। বৃহস্পতিবার দুপুরে আচমকাই ওই সমবায় ব্যাংকে পৌঁছে যায় সিবিআই। সারাদিন তল্লাশি চালানোর পর 177টি অ্যাকাউন্ট সিল করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি অ্যাকাউন্টে একজনেরই সই আছে দেখেই সন্দেহ বাড়ে। পরে দেখা যায় অন্তত 10 কোটি টাকার লেনদেন হয়েছে ওই সব অ্যাকাউন্ট থেকে। লেনদেনের সঙ্গে খাদ্য দপ্তরের যোগ আছে বলেও সিবিআই সূত্রে খবর। গরু পাচারের কালো টাকা এর মাধ্যমেই সাদা করা হতো কিনা, এই টাকার সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিবিআই সূত্রে জানা গিয়েছে এমন কিছু তথ্য বা নথি তাদের হাতে এসেছে যাতে সন্দেহ হওয়ার স্বাভাবিক। বর্তমানে ম্যানেজার ও প্রাক্তন ম্যানেজারের আমলে খোলা হয়েছে সেই সব অ্যাকাউন্ট। এইসব দেখেও কেন তাদের সন্দেহ হলো না তা নিয়েও প্রশ্ন তুলেছেন গোয়েন্দারা। কোনো পদক্ষেপ নেওয়া হলো না কেন, কারোর নির্দেশ ছিল কিনা, টাকার উৎসই বা কি, এইসব প্রশ্নের উত্তর চাওয়া হবে ম্যানেজারের কাছ থেকে।